আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে আলোচনা করব জিন হাজির করার শক্তিশালী একটি আয়াত। এই শক্তিশালী আয়াতটি যদি আমি যেভাবে প্রয়োগ করতে বলবো সেভাবে যদি আপনি প্রয়োগ করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যে জিনকে আপনি ডাকতে চাচ্ছেন বা যত শক্তিশালী জিন হোক না কেন, আপনার ডাকে সে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিন পরীক্ষক কালো জাদু ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকির ফরহাদ রেজা। অনেক সময় আমরা রোগীর শরীরে জিন হাজির করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাই, বা তুলাসের শরীরে জিন হাজির করতে গিয়ে অনেক সমস্যা আমাদের পড়তে হয়। এবং কি চোখের সামনে অনেক মানুষের চোখ খোলার পরে চোখের সামনে আমরা কোনো মুয়াক্কিল হাজির করতে পারি না বা জিনকে হাজির করতে পারি না। আসলে জিনকে আপনি হাজির করতে চাচ্ছেন কিন্তু অনেক আয়াত প্রয়োগ করতেছেন, তারপর হাজির করতে পারতেছেন না। যারা এরকম বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এটার জন্য যে কাজটি করা লাগবে, যে প্রথমে অবশ্যই যে আপনি কোনো রোগীর শরীরে জিন হাজির করাতে চাচ্ছেন, অথবা কোনো তুলাসের শরীরে আপনি জিনকে হাজির করাতে চাচ্ছেন, বা কারো চোখের সামনে জিনকে হাজির করতে চাচ্ছেন, অবশ্যই জাদু নষ্টের আয়াত আপনি পাঠ করবেন। জাদু নষ্টের আয়াতগুলো পাঠ করার পরে যে আয়াতটি আমি বলবো, মুজাম্মেলের সূরা মুজাম্মেল এর 10 নম্বর আয়াতটি, 10 নম্বর আয়াতটি আপনি 1 গ্লাস পানি নেবেন, অথবা যে আপনি রোগীর শরীরে হাজির করতে চাচ্ছেন সে রোগীকে সামনে বসাবেন, অথবা তুলাসীর শরীরে হাজির করতে চাচ্ছেন সে তুলাসীর মানুষকে সামনে বসাবেন। বসানোর পরে আপনি 1 গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পরে প্রথমে দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। তারপর এই আয়াতটি আপনি 7 বার পড়বেন। যে আয়াতটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 7 বার পড়বেন। পড়ার পরে শেষে আবার দুরূদে ইব্রাহিম 3 বার পড়বেন। পড়ানোর পরে আপনি হাতে পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনি সূরা ফাতিহা 1 বার পড়বেন, পরে সেই পানির উপরে ফু দিবেন। দেওয়ার পরে সেই পানিটা 3 বার ছিটিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছিটিয়ে দিবেন। আপনি যে জিনকে হাজির করতে চাচ্ছেন যদি নাম বলেন সে জিন হাজির হবে, এবং যদি বলেন এই রোগীর শরীরে যতগুলো জিন ক্ষতি করতেছে বা কোন কোন জিন ক্ষতি করতেছ, সে জিন সে হাজির হয়ে আপনার সাথে কথা বলবে। এবং যদি চাচ্ছেন আপনার একজন বন্ধু জিন রয়েছে বা অনেকদিন ধরে তার সাথে কথা বলতে পারেন বা হাজির করতে চাচ্ছিলেন, এখন হাজির হয়নি, তাকে হাজির করতে পারেন। এক কথা ইচ্ছা মতো যদি নাম জানা থাকে যে কোনো জিনকে আপনি হাজির করাতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।